বাংলাদেশের দীপু চন্দ্রকে নিয়ে তুই কেন ভিডিও বানাচ্ছিস না? তুই কেন প্রতিবাদ করছিস না? তোর মুখে কেন জবাব নেই? তুই উত্তর দে। আমাকে এই রকম প্রশ্ন করছে নিজের প্রোফাইল লক করা কিছু ব্যক্তি, তারা কমেন্ট করছে, মেসেজ করছে। বলছি, আজ থেকে 3 বছর আগে আপনারা কোথায় ছিলেন? যখন পশ্চিমবঙ্গের মূর্তি ভাঙা, মন্দির ভাঙা নিয়ে ভিডিও করাতে আমাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, আপনারা সেই দিন কোথায় ছিলেন? যেদিন আমাদের রাজ্যের চোর সরকারকে নিয়ে ভিডিও করাতে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয় হচ্ছে কি, আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আপনারা ফেসবুক ব্যবহার করেন, প্রত্যেকের মুখে আওয়াজ আছে, অন্যের পেজে গিয়ে আপনারা কমেন্ট করতে পারছেন, কিন্তু নিজের প্রোফাইল থেকে ভিডিও আপলোড করে প্রতিবাদ জানাতে পারছেন না। আমার প্রোফাইলে আমি 4 থেকে 5 দিন ধরে ভিডিও ছাড়ছি না, ভিডিও পোস্ট করছি না। আমি ব্রিগেডে হয়ে যাওয়া প্যাটিস বিক্রেতাকে নিয়েও কোনো ভিডিও বানাইনি। আমি বাংলাদেশে হয়ে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ভিডিও বানাইনি। আমি কেন উত্তর দেব? আমার কাছে উত্তর চাচ্ছে। আমি কেন উত্তর দেব? আমি কি ডক্টর ইউনূস? আমি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান? আমি উত্তর দেব। আমি কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আমি উত্তর দেব। আমি কে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী? আমি উত্তর দেব। আমি কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? আমি উত্তর দেব। আমি কেন উত্তর দেব? আমার পেজে আমি কি ভিডিও ছাড়বো না ছাড়বো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর বিপদে কেউ থাকে না। আজকে আমাদের দেশের বড় বড় নেতা মন্ত্রী সবাই চুপ আছে, কেউ কোনো আওয়াজ দিচ্ছে না। তফাৎ কিছু নেই। বাংলাদেশে আল্লাহু আকবার বলে কাউকে মেরে দিচ্ছে, আমাদের ভারতে জয় শ্রীরাম বলে কাউকে মেরে দিচ্ছে। নর্মাল হয়ে গেছে বিষয়টা। ভারত আর বাংলাদেশে দুই দেশের সংখ্যালঘুর কী অবস্থা। এইবার আমি কোথায় থাকি? আমি থাকি উত্তর দিনাজপুরে, যেখানে 70% সংখ্যালঘু। আমরা হচ্ছি 30%। সেখানে দাঁড়িয়ে আমি কত প্রতিবাদ করেছি। পাশে কেউ ছিল? বিপদে কেউ পাশে থাকবে না। আজকে বড় বড় পুলিশ অফিসার, আইএএস অফিসার, তারা কি প্রতিবাদ করছে? প্রতিবাদ কারা করছে? ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারের নামে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আজকে আমাদের দেশের মিডিয়া 2 ভাগে বিভক্ত। কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বিজেপির সাপোর্ট করছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার টিএমসিকে সাপোর্ট করছে। যে সকল জনগণ টিএমসিকে সাপোর্ট করে তাদের কাছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটার খুব ভালো, যারা তৃণমূলকে সাপোর্ট করছে। আর যারা বিজেপি করছে তাদের কাছে আবার সেই কন্টেন্ট ক্রিয়েটারকে ভালো, যারা বিজেপির দিনরাত নাম করে। তো বিষয় হলো যে আমি এইগুলো থেকে অনেক দূরে চলে এসেছি। বাংলাদেশের হিন্দুদের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের আগে যখন আমি বাংলাদেশকে নিয়ে বাজে ভিডিও বানাতাম, বাংলাদেশকে ট্রল করতাম, তখন বাংলাদেশের হিন্দুরা আমাকে গালিগালাজ করতো। বাংলাদেশের বড় বড় হিন্দু নেতারা বলে, মোদিকে গালি দেয়, বিজেপিকে গালি দেয়, তারা বলে বাংলাদেশে ভালো আছে, ভারতের চিন্তা করতে বলে। আর বাংলাদেশের মানুষের চিন্তা এখন আমাদের ভারতের মানুষ করছে। যারা করছে করুক না, আমাকে করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, আমাকে কেউ বাধ্য করতে পারবে না। প্রতিবাদ করার হয় নিজের প্রোফাইল আনলক করুন, স্মার্টফোন আছে, আপনার মুখ আছে, এতই যখন প্রতিবাদ করার কথা সেখানে জায়গা মতো প্রতিবাদ করুন। চলে যান ভারত বাংলাদেশ সীমান্তে, যেখান থেকে ভারত সরকার পারমিশন দিচ্ছে বাংলাদেশের জনগণকে মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে, তাদেরকে আটকান। চলে যান সেই সকল হাসপাতালে যেখানে বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা দিচ্ছে, সেখানে চিকিৎসা বন্ধ করান। আর বলছেন কি মুস্তাফিজুর রহমানকে কেকেআর নিয়েছে, কেকেআরকে বয়কট করো। বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল তো পরে, আইপিএলের আগে আছে টি20 বিশ্বকাপ। বাংলাদেশের টোটাল ক্রিকেট দল ফেব্রুয়ারি মাসে 1 থেকে 2 তারিখে ভারতে আসবে, কলকাতায় আসবে, ইডেন গার্ডেনে 3টি ম্যাচ খেলবে। তাদেরকে আটকান, চলে যাবেন এয়ারপোর্টে, সেখানে গিয়ে বাংলাদেশের কোনো প্লেয়ারকে নামতে দেওয়া যাবে না। এইগুলো করেন, মুখে বড় বাতেলা দিয়ে লাভ নেই। যদি প্রতিবাদ করতে হয় চলে যান জয় শাহর বাড়িতে। জয় শাহ আইসিসি চেয়ারম্যান, 15 ফেব্রুয়ারি বিশ্বকাপের ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান খারাপ, পাকিস্তানের জনগণ খারাপ, কিন্তু পাকিস্তানের ক্রিকেট দল খুব ভালো, তাদের সঙ্গে আমরা ক্রিকেট খেলবো। এইগুলো জায়গায় প্রতিবাদ করার কেউ নেই। তো যারা যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে থাকুন, না থাকলে আনফলো করে বেরিয়ে যান। আমার পেজে আমি কি ভিডিও করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যার ভালো লাগবে থাকবে, না লাগবে ভাই টাটা বাই বাই। আমাকে কেউ বাধ্য করতে পারবে না। তো এই ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে ভিডিও আমি এক সাইড করে দিয়েছি, এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো না। যারা যারা ভাবছেন, আশায় আছেন, অপেক্ষা করছেন যে আমি বানাবো, তাদেরকে বলবো ভাই চলে যান, দরকার নেই আমার এরকম ফলোয়ার যারা বিদ্বেষ ছড়ানো পছন্দ করে, যারা বিদ্বেষটাকে প্রশ্রয় দেয়।
তো আমি কলকাতার প্যাটিস বিক্রেতাকে নিয়ে যেমন ভিডিও বানাইনি, সেই রকম আমি দীপু চন্দ্রকে নিয়ে ভিডিও বানাইনি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।